কি আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আমরা দীর্ঘদিন বন্ধ ছিল আমাদের ক্লাসগুলো রমজানের কারণে। তো আমরা আজকে শুরু করছি আমাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। আমরা আগে ফটোশপ করেছি, আজকে ইলাস্ট্রেটর করব। তো সেজন্য আমরা স্টার্ট মেনু থেকে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিব। আমি আগে ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি। তো এখানে প্রথমেই ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, এখানে পেজ আমরা কোন কোন পেজ কীভাবে নিব এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ যে অপশনটা আছে এখান থেকে আমরা বিভিন্ন সাইজের পেজ আমরা নিতে পারি। তো এইখান থেকে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমরা এইখান থেকে অনেক ধরনের পেজের সাইজ দেওয়া যায়, আমরা এগুলো ধীরে ধীরে দেখবো। আজকে শুধু আমরা A4 সাইজের একটা পেজ নিয়ে আমরা জাস্ট কয়েকটা টুলসের কাজ দেখবো। একটু স্লো কাজ করছে, অসুবিধা নেই। তো আমরা এখানে যেভাবে আমরা ফটোশপে যেভাবে কাজ করেছিলাম, ঠিক এখানে অনেকগুলা টুলসের কাজ আছে, অপশনের কাজ আছে। আমরা ধীরে ধীরে সবগুলোই দেখবো। যেহেতু আছে প্রথম ক্লাস, আমরা দু একটা টুলসের কাজ নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। কি টুলস? সিলেকশন। এর পরে আছে ডাইরেক্ট সিলেকশন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সিলেকশন দিয়ে আমরা যে কোনো লেয়ারকে আমরা সিলেক্ট করতে পারি, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। আর ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা প্রত্যেকটা কর্নার আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারবো। যেই কর্নার আমার মুভ করার প্রয়োজন পড়বে আমরা সেটাই আমরা একদিকে মুভ করতে পারবো। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। ক্লিয়ার? এটা হচ্ছে সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্য। আমরা যে টুলসেই কাজ করি না কেন, বারবার কিন্তু আমরা সিলেকশনেই চলে যাব সেই এটাকে লেয়ারটাকে মুভ করার জন্য। তো আমরা এখানে আছে খুবই একটা কমন একটা টুলস, এটা হচ্ছে পেন টুল। সেটা দিয়ে প্রায় 75% কাজ ইলাস্ট্রেটরের মধ্যে করতে হয় পেন টুলসের সাহায্যে। তো আমরা এই টুলসের মাধ্যমে আমরা এখানে একটা পাতার মতো আমরা ড্র করব। এই নিচের অংশটা আমরা ক্লিক করে ফেলে দেব। এখন আমরা একটা টুলসের কাজ হবে, সেটার নাম হচ্ছে কি রিফ্লেক্ট টুলস। নাম হচ্ছে রিফ্লেক্ট টুলস। রিফ্লেক্টসের কাজ হচ্ছে এক পাশের লেয়ারটাকে অন্য পাশে ঘুরিয়ে দেওয়া। তো আমরা যদি উপরে এই কর্নারে এই পয়েন্টে একটা ক্লিক করি এবং অল্ট প্রেস চাপ দিয়ে আমরা নিচে ক্লিক করি, তাহলে এই পাতাটা পুরোটাই ঘুরে গেছে। এখন এখানে দুইটা আলাদা আলাদা আছে, যেহেতু এই পাশেরটা কপি ওই পাশে আসছে, আমরা এটাকে পুরো সিলেক্ট করে আমরা কি করব, জয়েন করে নিব। ক্লিয়ার? জয়েন করার পরে আমরা এইটা একটা লেয়ারে পরিণত হয়ে গেল, একটা পাতা হয়ে গেল। এখন আমরা আরেকটা টুলসের কাজ দেখবো। যেখানে আমাদের রিফ্লেক্ট টুলস ছিল ওইখানেই ভিতরে আছে আর একটা টুলস হচ্ছে রোটেট টুলস। রোটেটের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে আমরা ঘুরাইতে পারবো, রোটেট করতে পারবো। তো আমরা এইখানে আমরা এই নিচের অংশে পয়েন্টটাকে ক্লিক করলাম এবং উপরে অল্টে চেপে আমরা একটা পাতা এখান থেকে বের করব। এরপরে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি অনেকগুলা পাতা বের হবে। আমরা যতবার ডি প্রেস করব ঠিক ততবারই নতুন নতুন পাতা তৈরি হবে। এখন আমরা আবার রিফ্লেক্টে যাব। পুরো এই যতটা পাতা তৈরি হচ্ছে সবগুলোকে আমরা একটা পাশে অপর পাশে ঘুরিয়ে নিব, তাহলেই আমাদের একটা সুন্দর ফুলের একটা আকৃতি ধারণ করবে। এখন যদি আমরা চাই নিচে একটা দিয়ে দিব, গাছের গোড়া বা কাণ্ড যেটাই বলে না কেন আমরা দিয়ে দিব, আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে স্টক, এসবগুলো কিন্তু স্টক, এখানে কোনো ফিল কালার নেই। এই স্টকটাকে আমরা এখানে স্টক যেহেতু আছে, আমরা স্টকটা 1 পিটি আছে, আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে এটা অনেক বড় হয়ে গেল এবং এইটাকে আমরা যদি চাই উপর দিকটা একটু ছোট, নিচ দিকটা একটু বড় মতো বড় করব, ডিজাইন করবো, তাহলে ইউনিফর্ম থেকে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে।
তাইলে আমাদের পাতা তৈরি হয়ে গেল। আমরা প্রত্যেকটা চাইলে একটা কালারও করতে পারি। পুরো অংশটাকে কেটে দিলাম। এখন যে কোনো কালার আমরা করতে পারি এখান থেকে। আবার চাইলে আমরা একটা একটা আলাদা আলাদা কালারও আমরা দিতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা কালার দেবো। তাহলে এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। ফিল কালার কোনটা? উপর এই যে উপরে যেটা আছে ভিতরের যে কালারটা হচ্ছে ফিল কালার, আর এই পাশের যে কালারটা আছে এটা হচ্ছে স্টক কালার। আমরা যদি চাই যে আমাদের এই ফিল কালার লাগবে না, শুধু স্টক কালার থাকবে, তাহলে আমরা এই ফিলটা উপরে রেখে এখানে না দিলেই আমাদের এই কালারটা চলে যাবে। আবার যদি মনে করি যে না আমাদের ফিল কালার থাকবে, আমাদের স্টক কালারের প্রয়োজন নাই, তখন আমরা এখানে ক্লিক করে এইটাকে উপরে উঠে আমরা না দিলেই আমরা স্টক কালারটা এখান থেকে চলে যাবে। ক্লিয়ার? তাইলে আমরা বুঝতে পারলাম তিনটা টুলসের কাজ দেখলাম, যেটা হচ্ছে গিয়ে সিলেকশন টুলস এবং রোটেট এন্ড রিফ্লেক্ট। এই তিনটা কাজ দেখলাম। এটা শুধু আমরা এই ফুল আর পাতা বানানোর জন্য না, আগামীতে যত ডিজাইন করব সব কাজে কিন্তু এই টুলসগুলো ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, বোঝার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা হবে।